মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর আদিদেব লাহিড়িকে ওই ঘরে ঢুকিয়েই ওনাকে বেধড়ক মারা হয়, তাই উনি সেন্সলেস হয়ে যান। কিন্তু একটা বড় বড় শব্দ শুনতে পেয়েছিলেন, সেটা উনি আমাদের জানান এবং আমরা জানতে পারি যে সেটি একটি ড্রোনের শব্দ। এখানে তো যা দেখছি এগুলো তো একটা আমাদের কাজের নয় গো। সরি দিদি, আমি না সব ডিলিট করে দিয়েছি। না ঠিক আছে, তুমি এবার সরি বলছো কেন? তুমি বা কি করে কি জানবে? আসলে সবটাই আমার কপাল। তাও তো তুমি এতটা চেষ্টা করলে, যাক থ্যাঙ্কস। আসি ভাই। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। এই তো দিয়া দিদির সাথে হওয়া কাণ্ডের ফুটেজ। দিদি, আপনি যা যা চেয়েছেন সব এই পেনড্রাইভে লোড করে দিয়েছি। আশা করছি আপনার কাজে লাগবে। থ্যাংক ইউ ভাই, তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি তোমার উপকার কোনোদিন ভুলবো না। আমি আসি ভাই। স্যার, আমি ছায়ার মতো আনন্দের পেছনে ফলো করছি। ওরা এখন ওই ব্লগার ছেলেটার বাড়িতে আছে। ব্লগার? কোন ব্লগার? আরে স্যার, যেই ছেলেটা আপনাদের বাড়িতে হোলির পার্টিতে কভার করে ভিডিও বানিয়েছিল, রিল দেখেননি? লাহিড়ি বাড়ির হোলি পার্টি। ওর কাছে আনন্দে কি পাবে যেটাতে ফুটেজ? ইয়েস, ফুটেজ। এমন কোন ফুটেজ যেটা শালাবাবুকে নির্দোষ প্রমাণ করবে? এই শোন, তুই না অ্যালার্ট থাকবি, হ্যাঁ? তককে থাকবি। আনন্দী ওই ব্লগারের বাড়ি থেকে বেরোলেই ওর হাতে যা ব্যাগ থাকবে সব নিয়ে তুই চলে আসবি, ঠিক আছে? ছিনতাই করবি। আরে স্যার, কি ছিনতাই করব? আনন্দের কাছে কোনো ব্যাগই নেই। হ্যাঁ, তবে ওর হাতে একটা ফোন আর ছোট একটা পার্স ছিল। ব্যাগ থাকুক, ফোন থাকুক, যাই থাকুক আনন্দীর হাতে, সেটা নিয়ে যেন ও ওই বাড়ি থেকে না ফিরতে পারে। ছিনতাই করে নিবি, বুঝেছিস? ওই ছেলেটা ফুটেজ দিলে নিশ্চয়ই কোনো পেন ড্রাইভে করে দেবে। ওই পেন ড্রাইভ নিয়ে যেন আনন্দী ফিরতে না পারে, বুঝেছিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। সর্বনাশ, পেনড্রাইভটা এভাবে ছিনিয়ে নিয়ে চলে গেল। এটাই তো খুঁজছিলেন স্যার? তুই জানিস না তুই আমাকে কি এনে দিয়েছিস। গুড জব। থ্যাংক ইউ স্যার। আর কোনো কাজের দরকার হলে বলবেন স্যার। তুই জানিস এর মধ্যে কি আছে? অ্যাটম বম। আনন্দী, এরপর তোমার সব চেষ্টায় আমি ছাই ঢেলে দিয়ে ওই লাহিড়ি বাড়িকে শ্মশানে পরিণত করব। আপাতত লাগছে না, প্রয়োজন হলে ফোন করে নেবো। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি তাহলে আসছি। তো দুলের ফুটেজ। দিয়া মন্ডল, কেস নাম্বার 203, শুনানি শুরু হচ্ছে। আচ্ছা, আমি শেষ শুনানিতে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিলাম, তা তদন্তের রিপোর্ট জমা পড়েছে? মিলট, মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী আমরা তদন্ত শুরু করেছি, কিন্তু তদন্ত এতটাই জটিল যে সমস্ত তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা কোনো রিপোর্ট পেশ করতে পারছি না। তাই আমি আদালতের কাছে কিছুটা সময় চেয়ে দিচ্ছি। মিলট, সরি, আমি মানে কথার মধ্যে কথা বলে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু যেটা বলতে চাইছি আর কি, মানে আমাদের কাছে এমন কিছু তথ্য প্রমাণ আছে যেটা কোর্টে পেশ করলে ফার্দার কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজনই পড়বে না। আচ্ছা, এমন প্রমাণ আছে আপনাদের কাছে? নিশ্চয়ই আছে মিলট, নিশ্চয়ই আছে, কিন্তু এই প্রমাণ যিনি জোগাড় করেছেন আমি তাকে একবার কাঠগড়ায় আনতে চাই আর কি, আপনি যদি অনুমতি দেন। ডাকুন, তাড়াতাড়ি ডাকুন।
আনন্দী, একবার কাঠগড়ায় এসো। আচ্ছা আনন্দী দেবী, আপনি এই ঘটনাটা নিয়ে অনেক আগে থেকেই মানে খুব অ্যাক্টিভলি এগোচ্ছিলেন, হ্যাঁ, কিন্তু কখনো কেউই আপনাকে আসল সত্যিটা জিজ্ঞাসা করেনি, তাই তো? কোর্টটা গল্প গাছা করার জায়গা নয় যদিও, আর আপনি প্রমাণ আছে বলে আনন্দী দেবীর সাথে প্রমাণ আছে বলে আপনি আনন্দী দেবীর সাথে গল্প গাছা জুড়ে দিয়েছেন, এটা কি? এটা গল্প হলেও সত্যি, গল্প হলেও সত্যি, আর এই সত্যিটা গল্পের থেকেও কিন্তু চরম বিস্ময়কর। এই কথাটা জানার জন্য আমি আনন্দী দেবীকে ডেকেছি। একটু জিজ্ঞাসা করি, মানে মিলন, আপনি যদি মানে করেন তাহলে আমি কথাবার্তা শুরু করতে পারি। প্লিজ প্রসিড। প্লিজ। আচ্ছা আনন্দী দেবী, মানে আমরা তো এতদিন ধরে একটা ঘটনা শুনে এসছি, হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই আরো অন্য কিছু ঘটনার প্রতি আলোকপাত করতে চাইবেন, কি তাই তো? হুজুর, আমরা সবাই বারবার শুনেছি যে, এবং আমরা যেটা জানি যে ঘটনাটা যেদিন ঘটে সেদিন ডক্টর আদিদেব লাহিড়ী সেই ঘরে উপস্থিত ছিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধ ছিল। হ্যাঁ, ডক্টর আদিদেব লাহিড়ী ওই ঘরে ছিলেন এবং দরজা ভেতর থেকে বন্ধও ছিল। তবে হুজুর, ডক্টর আদিদেব লাহিড়ীকে ওই ঘরে ঢুকিয়েই ওনাকে বেধড়ক মারা হয় এবং যেহেতু উনি খুব জোরে আঘাত পেয়েছিলেন তাই উনি সেন্সলেস হয়ে যান। কিন্তু সেন্সলেস হওয়ার আগে উনি একটা শব্দ শুনতে পেয়েছিলেন, একটা বো বো শব্দ শুনতে পেয়েছিলেন, সেটা উনি আমাদের জানান এবং সেই শব্দের সূত্র ধরেই আমরা জানতে পারি যে সেটি একটি ড্রোনের শব্দ। এবার প্রশ্ন আসছে যে ড্রোন সেখানে কি করে এলো? হুজুর, লাহিড়ী বাড়ির হোলি পার্টি উপলক্ষে সেখানে বেশ কিছু ব্লগারদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। তাদের মধ্যে একজন ব্লগার ছিলেন যার কাছে ড্রোন ছিল এবং সে তার ওই ড্রোন দ্বারা লাহিড়ী বাড়ির পুরো হোলিটা কভার করেছিল। তার মানে ওই সময় যেসব ঘটনাগুলো ঘটেছিল সেটা ওই ড্রোনের মাধ্যমে রেকর্ড হয়ে গেছে, তাই তো? হুজুর, আমরা সেরকমই মনে করেছিলাম, আর সেই জন্যই আমার ছোট যা মানে তনুশ্রীদি, তাকে আমি ফোন করি এবং তাকে ফোন করে জানাই এবং সেই ব্লগারের নাম পাপন। তো সেই ব্লগারের সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে সঙ্গে সঙ্গে তার ফোন নাম্বারও দেয়। আমি সেই ফোনে ফোন করে এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই ব্লগারের বাড়িতে যাই এবং তার কাছে গিয়ে প্রয়োজনীয় ফুটেজ কালেক্ট করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।